হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওটা খুবই একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হট টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি, কারণ তোমরা সবাই জানো আজকে কিন্তু আরেকটা ঐতিহাসিক দিন, যেখানে আমাদের অনারেবল নতুন মাননীয় মন্ত্রী যিনি শ্রী অনিমেষ দেববর্মা আর শ্রী বৃষকেতু দেববর্মা, ওনারা কিন্তু ওথ নিয়েছেন, আজকে শপথ নিয়েছেন 7 মার্চ 2024। উনাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন অনারেবল 20th গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ঠিক আছে, সো রিসেন্টলি তোমরা জানো যে তিপ্রাসা অ্যাকর্ড একটা সাইন হয়েছিল বাই ত্রিপুরা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর তিপ্রামথা পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, ঠিক তিপ্রাসা অ্যাকর্ড সিগনেচার হওয়ার পরই এই আজকের এই ওথ টেকিং সেরিমনিটা হলো। ঠিক আছে, সো এই দুটো জিনিস কি করে ইন্টারলিঙ্কড, আর আমাদের মাননীয় দুজন মন্ত্রী উনারা শপথ নেওয়ার পরে বা উনারা ত্রিপুরা গভর্নমেন্টের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পর তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি কি লাভ হবে, ঠিক আছে, বা ওনারা যে এই পজিশনে গেলেন তার জন্য এডিসি এরিয়ার কি লাভ হবে, টিটি এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের কি লাভ হবে, ফাইনালি তিপ্রাসা লোকেদের কি কি লাভ হবে, ওটা আমরা কমপ্লিট তোমাদের এই ভিডিওতে যতটুকু সম্ভব আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে এটা কিন্তু একটা এডুকেশনাল ডিসকাশন, ঠিক আছে, জাস্ট তোমাদের এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য, কারণ তিপ্রাসা অ্যাকর্ড কিন্তু তোমাদের বিভিন্ন মেইনস লেভেলের যে পরীক্ষাগুলো ওইগুলোতে কিন্তু আসবে। ঠিক আছে, সো এটার সাথে এই অ্যাকর্ডটার সাথে যা যা লিঙ্ক আছে, আনসারটা লিখতে গেলে তোমাদের যেই সমস্ত পয়েন্টসগুলো জানতে হবে সবগুলো আমরা তোমাদের পড়িয়ে দেবো। অলরেডি আমাদের তিপ্রাসা অ্যাকর্ডের দুটো ভিডিও আপলোডেড আছে, তোমরা যারা দেখেছো তোমরা বুঝতে পারবে। এই ভিডিওটা ভালো করে যারা দেখোনি ওই ভিডিওটা আগে দেখে আসো যে অ্যাকর্ডটার জন্য কি কি লাভ হতে চলেছে বা ফিউচারে কি কি এটার তোমরা পজিটিভ এফেক্টস তোমরা দেখতে পারবে। সমস্ত কিছু আমরা ওই দুটো ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা দেখছো এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম তোমরা স্টাডি এন্ড উইন আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, চলো শুরু করছি। যারা তোমরা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি, টিটি, এডিসি, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা যারা দেবে 2024-এ, তোমাদের জন্য আমাদের কাছে আছে নোটস। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোট আছে কমপ্লিট 13 মান্থ, জানুয়ারি 2023 থেকে 2024, ত্রিপুরা জিকে, টিটি, এডিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের ফিসক্যাল পলিসি 6 শিডিউল। ঠিক আছে, তো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, চলো আমরা টপিকে ফিরে আসছি। প্রথম এই ডিসকাশনটা শুরু করার প্রথমে আমরা দেখে নেই তিপ্রাসা অ্যাকর্ড, বা যেটাকে আমরা বলি তিপ্রা অ্যাকর্ড বা অনেক নামেই তিপ্রাসা অ্যাকর্ড সাইনিং। ঠিক আছে, যেটা একটা হিস্টোরিক্যাল ডে ছিল। ঠিক আছে, যেটা হিস্টোরিক্যাল ডে ছিল, ওটার মেইন পয়েন্টসগুলো কি, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি, যেগুলো মানে যেই পয়েন্টসগুলোকে ধরে ধরে আমরা বোঝাবো যে কেন মানে ত্রিপুরা ক্যাবিনেটে আমাদের মাননীয় দুজন মন্ত্রী মানে ওনাদের মানে এন্ট্রিটা কেন এই তিপ্রাসা অ্যাকর্ডের বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে ফিউচারে সাকসেসের পথে নিয়ে যেতে হেল্পফুল হবে, এই জিনিসটা আমরা এখানে বুঝবো। ঠিক আছে, তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি বলে দিই, তিপ্রাসা অ্যাকর্ড একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল। ঠিক আছে, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট মানে তিনটে পার্টি ছিল যারা মিউচুয়ালি যেই সমস্ত পয়েন্টসগুলোতে এগ্রি করেছে, ওরা যে এই পয়েন্টসগুলো ফিউচারে করবে ওইগুলো লিখিত আকারে লিখে তিনজন একটা শিটে সাইন করে সিগনেচার করে, কিন্তু যারা হেড অফ দিস থ্রি অর্গানাইজেশনস আছেন ওনারা সাইন করে একটা কনক্লুশনে এসছেন। ঠিক আছে, সো মেইনলি এই তিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্টটা সাইন হয়েছিল ওটার মধ্যে ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রতিনিধিরা, প্লাস তিপ্রামথা পলিটিক্যাল পার্টি যেনারা নাকি টিটি এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে যেনারা আছেন। ঠিক আছে, বা মনে রাখবে লাস্ট মানে তোমাদের এডিসি ইলেকশন হয়েছিল কবে,
6 মার্চ 2021, ঠিক আছে। নেক্সট এডিসি ইলেকশন তোমাদের হবে 2026 এপ্রিল মাসে, ঠিক আছে। তোমাদের কিন্তু এইভাবেই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই যে এডিসি ইলেকশনের ডেটগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই তিপ্রাসা অ্যাকর্ড যে সাইন হওয়ার যেই মানে প্রসেসটা, ওটা একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু 2-3টে জিনিস উল্লেখ করা আছে। একটা হচ্ছে টাইম বাউন্ড মানে সময়ের কাজ সময়ে করতে হবে, এমন না যে যা যা বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য ওইগুলো চলবে। একটা নির্দিষ্ট টাইম বাউন্ড, কিন্তু কতটুকু টাইমের মধ্যে করতে হবে ওটা কিন্তু লেখা নেই। দিস ইজ এ পয়েন্ট, ঠিক আছে। কতটুকু টাইমের মধ্যে যেই সমস্তগুলো ওখানে বলা আছে যে অনারেবল সলিউশন দেবে, যা যা মানে তোমাদের মানে ডিমান্ডস আছে, মানে ডিমান্ডস রিলেটিং টু, মানে দেখো এখানে লেখা আছে ডিমান্ডস অল ইস্যুস রিলেটেড টু দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা রিলেটিং টু হিস্ট্রি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। এই সমস্ত এরিয়াগুলোতে যা যা ডিমান্ড আছে, মানে ট্রাইবাল পিপলদের থেকে প্রতিনিধিরা, এমিনেন্ট লয়ার, পলিটিশিয়ানস বা তোমাদের টিচার্স, এক্সপার্ট, রিসার্চ স্কলার্স, ওনাদেরকে ডাকা হবে যে এই এরিয়াগুলোতে, যেমন ল্যান্ড রাইটস, জমি সংক্রান্ত জমি সংক্রান্ত যে সমস্ত অধিকার বা জমি সংক্রান্ত যে সমস্ত আইনগুলো আছে, লসগুলো আছে, ওইগুলোর সম্বন্ধে যাদের জ্ঞান আছে ওই সমস্ত মানুষদেরকে ডাকা হবে এই ল্যান্ড রাইটস এর পার্টটা দেখার জন্য। হিস্ট্রি, তিপ্রাসা বা এডিসি এরিয়ার হিস্ট্রি বা ট্রাইবাল কমিউনিটির হিস্ট্রির ব্যাপারে, মানে যারা রিসার্চ স্কলার্স আছেন, হিস্ট্রি নিয়ে যারা রিসার্চ করছেন বা পুরো হিস্ট্রি জানেন, ওনাদেরকে ডাকা হবে টু সাজেস্ট ওই হিস্ট্রির রেসপেক্টে হিস্টোরিক্যাল কোনো কিছু প্রিজার্ভ করতে কি এখন কোনো স্টেপ নেওয়া দরকার। বুঝতে পেরেছো? আর হিস্টোরিক্যাল যেই জিনিসগুলো যেভাবে হওয়ার কথা ছিল এখন কি কোনো কিছু ওইভাবে হচ্ছে না, কোন জায়গাটা হচ্ছে না তোমরা সাজেস্ট করো। ওই জিনিসগুলো বিভিন্ন এরিয়ার যারা এক্সপার্টস আছেন ওনাদের থেকে জানার চেষ্টা করা হবে। আর সবগুলো দেখবে একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি, এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির মেম্বার থাকবেন গভর্নমেন্ট অফ ত্রিপুরার রিপ্রেজেন্টেটিভ থাকবেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ থাকবেন, প্লাস ত্রিপুরা পলিটিক্যাল পার্টি বা এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের বা টিটিএডিসি, মানে টিটিএডিসি থেকে কিন্তু প্রতিনিধিরাও কিন্তু ওখানে থাকবেন, যেনারা দেখবেন যে এই যে জিনিসগুলো কত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এই জিনিসগুলো লেখা আছে এগ্রিমেন্টে, ঠিক আছে। সো এইবার তোমরা এই জিনিসটা ক্লিয়ার। এই তিপ্রাসা অ্যাকর্ডের মেইন জিনিসটা কি, চলো এবার আমরা দেখে নেই। প্রথম আমরা দেখে নেই আমাদের যে অনারেবল দুজন মিনিস্টার, নিউ মিনিস্টার্স ইন দ্য ত্রিপুরা ক্যাবিনেট, ঠিক আছে, যিনারা আজকে শপথ নিয়েছেন অন 7 মার্চ 2024 রাজভবন আগরতলাতে, যিনাদেরকে শপথ বাক্য পড়িয়েছেন আমাদের অনারেবল 20th গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে। ওনাদের নাম হচ্ছে শ্রী অনিমেষ দেববর্মা, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে আশরামবাড়ি হচ্ছে খোয়াইয়ে, ঠিক আছে। আর নেক্সট যিনি শপথ নিয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী বিশ্বকেতু দেববর্মা, ওনার কনস্টিটিউয়েন্সি সিমনা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। দুজনে কিন্তু শপথ নিয়েছেন 7 মার্চ 2024, বাট ওনাদেরকে কোন কোন ডিপার্টমেন্ট অ্যালট করা হবে এটা কিন্তু এখনো জানা যায়নি। মোস্ট প্রবাবলি উইদিন 2 to 3 days উই অল উইল গেট টু নো। কিন্তু আমরা একবার দেখে নেই, মনে রাখবে একটা জিনিস, টোটাল আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি সহ যেনারা আমাদের অনারেবল ক্যাবিনেট মিনিস্টার্সরা আছেন ওনাদের এখন টোটাল কাউন্টটা হচ্ছে 11, আগে ছিল 9। অলরেডি আমরা কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার যখন পড়েছি তখন কিন্তু আমরা তোমাদের বুঝিয়েছিলাম 9, 3 পোস্ট তখন ভ্যাকেন্ট ছিল। টোটাল ম্যাক্সিমাম মেম্বার্স হতে পারবে 12 ইনক্লুডিং দ্য অনারেবল সিএম, ঠিক আছে। এখন হয়ে গেছে 11, আরেকটা পোস্ট কিন্তু এখনো ভ্যাকেন্ট আছে, 1 পোস্ট ইজ স্টিল ভ্যাকেন্ট, ঠিক আছে। সো একটা জিনিস মনে রাখবে, এতদিন এই যে দুটো পজিশন যে এখন ফিল আপ হলো, এই দুটো পজিশন মানে এই দুটো পজিশনে যেই আমাদের অনারেবল মিনিস্টাররা শপথ নিয়েছেন ওনাদেরকে যা যা ডিপার্টমেন্ট অ্যালট করা হবে ওই ডিপার্টমেন্টসগুলো কিন্তু এতদিন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু হ্যান্ডেল করতেন। কোন কোন ডিপার্টমেন্টগুলোর মধ্যে এই নতুন দুজন অনারেবল মিনিস্টারদেরকে অ্যাসাইন করা হতে পারে আমরা একবার দেখে নেই। যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, রেভিনিউ রাজস্ব দপ্তর, ফরেস্ট,
হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মানে স্বাস্থ্য দপ্তর, পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে গ্রাম উন্নয়ন দপ্তর, এডুকেশন মানে শিক্ষা দপ্তর, ঠিক আছে, আরবান ডেভেলপমেন্ট, নেক্সট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। আর আরেকটা জিনিস হচ্ছে ডেপুটি চিফ মিনিস্টারের পজিশনটাও কিন্তু এখন ভ্যাকেন্ট আছে। সো লেটস সি যে কোন ডিপার্টমেন্টটা অ্যালট করা হয়। আমরা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু এটা দিয়ে দেব, যেই সময় আমরা জানতে পারবো তোমাদের আমরা একটা ভিডিও করেও জানিয়ে দেব যে হোয়াট উইল বি দ্য মানে ফিউচার কোর্স অফ অ্যাকশন অফ দিস টু অনারেবল মিনিস্টার্স ইন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, যেটা ওনাদেরকে অ্যালট করা হয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু জানতে হবে। মনে রাখবে এখন কিন্তু টিপিএসসি বা বিভিন্ন মেইনস লেভেলের পরীক্ষা যে হয়, ডাইরেক্ট কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে না। তোমরা কতটুকু তোমরা যারা ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম মেইনস দাও তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে, মানে মুখস্থ করে পাস করার মতো কিন্তু এখন কোশ্চেন হয় না, এখন কোশ্চেন হয় লজিক্যাল বেসড। ঠিক আছে, একটা তোমাদের টপিক দিয়ে দেবে, ওটার থেকে ঘুরিয়ে প্রশ্ন করবে, তোমাকে বলবে এটা কি ঠিক না ওইভাবে হলে ঠিক হতো, তোমাদেরকে সাজেস্ট করতে বলবে। ঠিক আছে, সো দিস ইজ হাউ দ্য এক্সাম প্যাটার্নস হ্যাভ চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। তো তোমাদের প্রত্যেকটা জিনিসের মেইন পয়েন্টসগুলো কিন্তু জেনে অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, সো আমরা তোমাদের যেটা বললাম, এই সমস্ত দপ্তরগুলোর মধ্যে থেকে কিন্তু ওনাদের দুজনকে কিন্তু অ্যাসাইন হতে পারে ওনাদের পোর্টফোলিও। ঠিক আছে, সো লেটস সি যখনই অ্যাসাইন হবে আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ঠিক আছে, ইজ দিস ক্লিয়ার? চলো এবার আমরা মেইন যে জিনিসটাতে চলে যাই। এইবার হচ্ছে হাউ তিপ্রাসা অ্যাকর্ড ইজ গোয়িং টু বি বেনিফিটেড। ঠিক আছে, হাউ তিপ্রাসা অ্যাকর্ড ইজ গোয়িং টু বি বেনিফিটেড মানে ওনাদের এই যে নতুন দুজন আমাদের মাননীয় মন্ত্রী, ওনারা যে ওথ নিলেন আজকে, ওনাদের মানে কিভাবে ওনাদের এই শপথটা তিপ্রাসা অ্যাকর্ডে উল্লেখ করা যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে, যেগুলো বলা হয়েছে যে দেখা হবে টাইম বাউন্ড ম্যানারে, ফিউচারে এগুলো সলিউশন দেওয়া হবে, গ্রিভেন্সেস যেগুলো আছে বা প্রবলেম যেগুলো আছে ওইগুলোকে সমাধান করার রাস্তা খুঁজে বের করা হবে, ওই জিনিসগুলো কিভাবে এখানে মানে ওনাদের দুজনের শপথে ওই জিনিসগুলো কি করে ফুলফিল হবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেই এখানে কি, দ্য এগ্রিমেন্ট গিভস স্পেশাল ফোকাস অন রিজলভিং ইস্যুস পার্টেনিং টু হিস্ট্রি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা। ঠিক আছে, সো ওনারা এখন একদম সোজা কথা হচ্ছে নাম্বার ওয়ান, ওনারা এখন হয়ে গেলেন ত্রিপুরার মানে যে গভর্নমেন্ট আছে বর্তমানে, যিনি মানে যে গভর্নমেন্ট আছে ত্রিপুরার, ওটার পার্ট ওনারা হয়ে গেলেন। ঠিক আছে, নাম্বার ওয়ান। তো এটার পার্ট হয়ে গেছেই মানে ওনারা কিন্তু এই যে তিপ্রাসা অ্যাকর্ডের যে হিস্টোরিক্যাল রাইটস, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট সহ যেই সমস্ত আর্থিক অসুবিধাগুলো থাকবে ওইগুলোর ব্যাপারে কনসার্নড মিনিস্টার্সদের সাথে ডাইরেক্টলি উনি ওনার কথাটা বলতে পারবেন। দে ক্যান প্লেস দেয়ার ভিউজ উইথ দ্য কনসার্নড মিনিস্টার্স বিকজ দে দেমসেলভস আর ইন দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, আর ওনারা কি করতে পারবেন, দে ক্যান প্লেস দেয়ার ভিউজ টু দ্য অনারেবল সিএম ফর মেকিং অ্যাকর্ড এ সাকসেস। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা, উনি মানে ওনার কাছে কিন্তু এই দুজন আমাদের অনারেবল শ্রী অনিমেষ দেববর্মা, শ্রী বৃষকিতু দেববর্মা, ওনারা কিন্তু এই যে একটা যে ইস্যুর জন্য ওনারা মানে ওনারা অনেক ইয়ে করে গেছেন, মানে ওনারা অনেক হার্ড ওয়ার্ক করে গেছেন যে ইস্যুগুলো রিজলভ করার জন্য। ফাইনালি কিন্তু ইস্যুটা কিন্তু তিপ্রাসা অ্যাকর্ড সাইন হয়ে কিন্তু ইস্যু রিজলভ হওয়ার ফার্স্ট স্টেপ কিন্তু হয়ে গেছে। এখন এটাকে সাকসেসফুলি নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু অনেক মানুষের একসাথে। ঠিক আছে, অনেক মানুষের একসাথে। সো গভর্নমেন্টেই যদি মানে ওনাদের প্রতিনিধিরা থাকেন তাহলেই কিন্তু যে সমস্ত সমস্যাগুলো আছে বা এই যে অ্যাকর্ডটা, এই যে একটা টাইম বাউন্ড কথাটা লেখা আছে, পার্টিকুলার কিন্তু কোনো টাইম লেখা নেই এখানে। ঠিক আছে, কিন্তু এই টাইম বাউন্ড ইট মে বি 6 months টু ম্যাক্সিমাম আপ টু 8 to 9 months। ঠিক আছে, সো ওনাদের যা যা জিনিস আছে ওইগুলো ওনাদের প্রতিনিধিরাই যদি গভর্নমেন্টে থাকেন, ওনারা কিন্তু ভালো করে কিন্তু দে ক্যান প্লেস দেয়ার ভিউজ উইথ দ্য গভর্নমেন্ট, they can place their views with the
গভর্নমেন্ট, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আর তার জন্যই ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স, যদি টিটিএডিসিতে মানে টিটিএডিসিতে যদি ফান্ডের যদি কোনো দরকার হয় বা দেয়ার ইজ সাম ক্রাইসিস, তখন কিন্তু উনারা কিন্তু যেহেতু সেম গভর্নমেন্টের উনারা পার্ট, এখন ডাইরেক্ট পার্ট, উনারা কিন্তু কনসার্ন মিনিস্টার যিনি ফিনান্স মিনিস্টার উনার সাথে কিন্তু কথা বলতে পারেন যে এই এতটুকু বাজেট লাগবে, বা দে ক্যান ডাইরেক্টলি টক উইথ দ্য অনারেবল সিএম, ঠিক আছে? দিস ইজ এ হিউজ পয়েন্ট, তোমাদের কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাকর্ডটাকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটার যা যা পয়েন্ট আছে ওইগুলোকে সামনে তুলে ধরার জন্য দেখো, প্রথম উনাদের পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনের পরেই কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট আসে, ত্রিপুরা গভর্নমেন্টের পরেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এই ত্রিপুরা গভর্নমেন্টেরই যখন ওনারা পার্ট হয়ে গেছেন, তখন কিন্তু এই তিপ্রাসা অ্যাকর্ডের যে সমস্ত দাবিগুলো আছে, ধরো ওনারা একটা কমিটি ফর্ম করলেন যেখানে ভেরিয়াস রিসার্চার্স, টিচার্স, স্কলার্স ওনারা আছেন, সাজেস্ট করলেন এই পয়েন্টগুলো। সো যেই প্রতিনিধিরা ওনাদের গভর্নমেন্টে, এখন ওনারা গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে, ওনারা কনসার্নড যেই সমস্ত পয়েন্টসগুলো ওনারা ভাববেন যে দিস ইজ দ্য স্ট্রং পয়েন্ট, আমরা অ্যাকর্ডের এই জিনিসটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সামনে তুলে ধরবো, ওনারা ওই এই দুজন প্রতিনিধির মাধ্যমে ওনারা কিন্তু দে ক্যান রেজ দিস ইস্যু ইন দ্য স্টেট ক্যাবিনেট ডাইরেক্টলি, কারণ ওনারাও কিন্তু এখন ক্যাবিনেটের পার্ট, ঠিক আছে? সমস্ত ক্যাবিনেট মিটিং এ কিন্তু ওনারাও কিন্তু থাকবেন। দিস ইজ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কি, ক্যান রেজ ইস্যুস অফ মোর ফান্ড স্যাংশনিং টু এডিসি এরিয়াস। এডিসি এরিয়াতে যা যা সমস্যা আছে ওইগুলো এখন ডাইরেক্টলি অ্যাড্রেস করা হবে, বিকজ দে themselves আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে? ওনারা কিন্তু এই এডিসি এরিয়াতে মানে ধরো কোনো আর্থিক সমস্যা হলো বা কোনো সংকট হলো, তখন কিন্তু এডিসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে যখন জানানো হবে, তখন দে ক্যান ডাইরেক্টলি টক উইথ দ্য অনারেবল সিএম, ঠিক আছে? অ্যান্ড সিন্স মানে এখন মানে এই দুজনও এখন গভর্নমেন্টের ডাইরেক্ট পার্ট, আর এই দুইজনে কিন্তু টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু ওনারাই কিন্তু ছিলেন, ঠিক আছে? ওনারাই কিন্তু রুলিং এ ছিলেন, তার জন্য দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিংস বেটার। সো ওনারা ওই কথাটা কিভাবে রিজলভ করতে হয় ওই জিনিসটা অনারেবল সিএম কে বলবেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার জন্য এডিসি এরিয়ার কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? নেক্সট, can raise issues to the central government being the same political party, ঠিক আছে? অলসো এই দুজনের মাধ্যমে কিন্তু যা যা ইস্যুস আছে তিপ্রাসা মানুষদের বা মানে ট্রাইবাল পিপলদের যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো পার্টেনিং টু হিস্ট্রি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, কালচার, ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত যা যা আছে অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা, ওনারা কিন্তু ডাইরেক্টলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিন্তু ওনারা কথা বলতে পারেন, বিকজ সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওনারাও কিন্তু সেম পলিটিক্যাল পার্টির, ঠিক আছে? আর ওনারাও কিন্তু মানে এই স্টেট গভর্নমেন্টের ওনারাও কিন্তু এখন প্রতিনিধি, তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধিরা সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু কথাটা কিন্তু বলতে পারে, ঠিক আছে? এইবার এডিসি ক্রাইসিস রিলেটেড ইস্যুস কুড বি ডাইরেক্টলি অ্যাড্রেস, যেটা আমরা বলেছি এডিসির যা যা ক্রাইসিস আছে ওইগুলো ডাইরেক্টলি অ্যাড্রেস করা যাবে। নেক্সট, বাজেট টু এডিসি মাইট বি ইনক্রিজ, যদি দরকার পড়ে এই বাজেটে যদি অ্যাক্সেস দরকার পড়ে ওই কথাটাও কিন্তু ওনারা রাখতে পারবেন, ঠিক আছে? ডাইরেক্টলি। নেক্সট, মোর পার্টিসিপেশন ইন দ্য গভর্নেন্স অফ দ্য স্টেট, ত্রিপুরার গভর্নমেন্টে মোর পার্টিসিপেশন মানে উনাদের দুজন প্রতিনিধি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের পার্ট হয়ে গেলেন, তার জন্য উনাদের যে ইস্যুসগুলো আছে লং স্ট্যান্ডিং ইস্যুসগুলো ওইগুলো ওনারা ডাইরেক্টলি এখন বলতে পারবেন। ডাইরেক্টলি বললে রিজলভও তাড়াতাড়ি হবে, ঠিক আছে? আর ডাইরেক্টলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু কথাগুলো বলা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওনারা কিন্তু বলেছেন যে এই যে তিপ্রাসা অ্যাকর্ডের মানে জিনিসগুলো সাকসেস করার জন্য কতটুকু এগিয়ে যাচ্ছে, ওই টাইম বাউন্ড ম্যানারে যাতে এগিয়ে যায় ওটাও কিন্তু ওনারা গভর্নমেন্টকে বলতে পারবেন, ঠিক আছে? নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে তিপ্রাসা অ্যাকর্ডের যে সমস্ত একটা কমিটি, জয়েন্ট ওয়ার্কিং কমিটি, এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির যা যে ফর্ম হবে, এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির প্রতিনিধিদেরকে সাজেশন করা বা সাজেশন দেওয়া, আর এই প্রতিনিধিরা যে মানে ওনারাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রিপ্রেজেন্টেটিভস থাকবেন, স্টেট গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভস থাকবেন, প্লাস টিটিএডিসির রিপ্রেজেন্টেটিভস কিন্তু এখানে থাকবেন, যেনারা সাজেস্ট করবেন কি কি, ফাইনালি পয়েন্ট ওয়াইজ সাজেস্ট করা হবে যে কি কি দরকার, কোন কোন এরিয়াগুলো ডিমান্ড আছে ওইগুলো এবার ফুলফিল করার জন্য কি স্টেপ নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওইগুলো কিন্তু দেখা হবে। তো এখন যেহেতু দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, দে ক্যান অ্যাড্রেস দ্য ইস্যুস মোর মানে
প্রম্পটলি বা কুইকলি, ঠিক আছে, অ্যাড্রেসগুলো কিন্তু মোর কুইকলি, আর এইগুলোকে তাড়াতাড়ি যাতে অ্যাকর্ডের জিনিসগুলো যাতে সমাধান হয়ে যায় ওই ব্যাপারেও কিন্তু স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে ডাইরেক্টলি কিন্তু ওনারা কনসাল্ট করতে পারবেন বা ওনাদেরকে রিমাইন্ডার দিতে পারবেন যে দেখুন অ্যাকর্ডের এই জিনিসগুলো কিন্তু মানে অনেক দিন হয়ে গেছে, ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট নাও, এই রকম সাজেশন হতে পারবে ইফ দেয়ার ইজ সাম ডিলে ডিউ টু সাম রিজনস। বুঝতে পেরেছো? সো আশা করি পুরোটা জিনিস ক্লিয়ার, একদম ইজি ভাষায় বুঝিয়ে দিলাম। তোমাদের যদি মেইনসে যদি কোনো কোশ্চেন আসে টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিস মেইনস বা টিপিএসসি কম্বাইন্ড মেইনসে, তখন কিন্তু এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু তোমাদের মেনশন করে কিন্তু আনসারটা দিতে হবে, ঠিক আছে? এইবার দেখে নাও তিপ্রাসা অ্যাকর্ডের মধ্যে উল্লেখ করা টাইম বাউন্ড কথাটা ও তার তাৎপর্য। এই দেখো অ্যাকর্ডটার মধ্যে লেখা ছিল ইট ওয়াজ এগ্রিড টু কনস্টিটিউট এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অর কমিটি টু ওয়ার্ক আউট এন্ড ইমপ্লিমেন্ট দ্য মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস অন অল দ্য অ্যাবাভ মেনশনড ইস্যুস ইন এ টাইম বাউন্ড ম্যানার টু এনশিওর অ্যান অনারেবল সলিউশন। সো এই টাইম বাউন্ড ম্যানারটা যাতে অনির্দিষ্ট কাল যাতে না হয় বা এটা যাতে ম্যাক্সিমাম 6 to 8 মান্থসের মধ্যে যাতে রিজলভ হয়ে যায় সমস্ত ইস্যুসগুলো, তার জন্য কিন্তু এই এখন ওনারা যে মানে দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ওই ওনারা কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু রিমাইন্ডারগুলো কিন্তু ডাইরেক্টলি কিন্তু গভর্নমেন্টকে কিন্তু দিতে পারবেন, কারণ ত্রিপুরা গভর্নমেন্টের সাথেও কিন্তু ওনাদের কিন্তু মানে এখানে এই এগ্রিমেন্টটা কিন্তু সাইন করা আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সাইন করা আছে তেমনি ত্রিপুরা গভর্নমেন্টের সাথেও কিন্তু সাইন করা আছে। টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন তো ওনারাই মানে ওনাদের যেই পলিটিক্যাল পার্টি ওখানে কিন্তু টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ওনারাই কিন্তু আছেন, ঠিক আছে? সো অল ইন অল এই অ্যাকর্ডটাকে সাকসেস করার জন্য কিন্তু মানে এই যে মানে এই দুজন অনারেবল মিনিস্টার যে শপথ নিলেন ওই জিনিসটা কিন্তু অ্যাকর্ডের জিনিসগুলোকে ভালো করে রিয়েলাইজ করার জন্য বা ভালো করে এগুলোকে ফিউচারে যাতে সমস্তগুলো যাতে সলিউশন আসে তার জন্য কিন্তু ওনাদের এই শপথ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, মানে ফ্রম দ্য অ্যাকর্ড পয়েন্ট অফ ভিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এবার তোমাদের পরীক্ষায় আনসারে কিন্তু তোমরা লিখতে পারবে। আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার। তো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সবার সাথে শেয়ার করো আমাদের এই ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর হট টপিকটা জেনে কিভাবে দুটো জিনিস ইন্টারলিঙ্কড সবাই যাতে বুঝে মেইনসে যদি জিজ্ঞেস করে তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে, কারণ অনেক ন্যাশনাল টিভিতেও কিন্তু এই ইস্যুটা কিন্তু এসছে, তাই কিন্তু ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের মানে পার্সপেক্টিভে কিন্তু এই অ্যাকর্ডটা কিন্তু ভেরি ভেরি ইউজফুল, পরীক্ষাতে কোশ্চেন আসবেই, তাই তোমাদের যাতে কোনো আনসার যাতে মিস না হয় তার জন্য কিন্তু আমরা 3টে ভিডিও বানালাম, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো শেয়ার করে দিও, সবাই যাতে জানতে পারে, তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবাই যাতে এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যাতে ওদের আনসারে যাতে ইনক্লুড করতে পারে। তো ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্ট। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে, টিটিএডিসি জিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ফিসক্যাল পলিসি, 6 শিডিউল নোটস, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি এন্ড উইন চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না, আমরা তোমাদের পাশে সব সময় আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, টেক কেয়ার।